নমস্কার বন্ধুরা, আজকে আমি দেখাবো যাদের সার্ভাইকালের পজিশান খুব স্টিফ হয়ে গেছে। সার্ভাইকালের পজিশান পুরো স্টিফ, সামনের দিকে এরকম ঝোঁকার প্রবণতা এসে গেছে। দুটো বালিশে শুতে হয়, বেশিরভাগ ক্ষেত্রেই একটা বালিশে শুলে তাদের কষ্ট হয়। এরকম সামনের পজিশান এরকম ঝুঁকে গেছে, তাদের জন্য একই এক্সারসাইজ দুরকম পর্যায়ে করানো দেখাবো। তা আপনারা ভালো করে দেখবেন এক্সারসাইজটা। এটা জিম বল আছে, এটা জিম বল। জিম বলটা আমি হেলান দিয়ে রেখেছি। এবার হাত পেছনে দিতে হবে, হাত ঠিক পেছনে। এই পজিশন আমি জিম বলের উপর শুয়ে পড়লাম। শুয়ে পড়ে হাতটা পুরো দুপাশে সাটিয়ে দিলাম জিম বলে। এটা 1 2 3 4 5। আবার স্ট্রেট 1 2 3 4 5। আবার স্ট্রেট 1 2 3 4 5। এটা দাঁড়িয়েও আপনারা করতে পারেন। এটা আমি বসে করাও দেখাবো। যাদের হাঁটুতে কোনো সমস্যা নেই, নিচে ঝুঁকে বসতে পারে বা বসতে করে অসুবিধা না হয়, তারা বসেও করতে পারে। আর এটা আমি দাঁড়িয়ে করা দেখালাম। নিচে বলটা রেখে দিচ্ছি, পায়ের জুতোটা খুলে নিচ্ছি। এবার খালি পায়ে বলটা পা দিয়ে এরকম ধরে নিতে হবে। বলের ঠিক মাঝ বরাবর আমরা থাকবো, পা দিয়ে ধরে নিলাম। আর গোড়ালির ওপর বসে পড়লাম, গোড়ালির উপর বসে পড়লাম। হাত দুটো ঠিক একই রকম এই পর্যায়ে দিয়ে আস্তে আস্তে বলের উপর পুরো শুয়ে পড়বো। হ্যাঁ, এবার হাত দুটো আস্তে আস্তে পুরো মেরে দিলাম। 1 2 3 4 5। 1 2 3 4 5। 1 2 3 4 5। এই তিনবার করে এই এক্সারসাইজটা তিনবার করে যদি 1 থেকে 3 মাস করতে পারেন, তিনবার করে 1 থেকে 3 মাস করতে পারেন। যাদের হাঁটুতে সমস্যা নেই তারা সমস্যা আছে তারা দাঁড়িয়ে করবেন, আর যাদের হাঁটুতে সমস্যা নেই তারা বসে করতে পারে। তাহলে সার্ভাইকালের যে এই পজিশান পুরো স্ট্রেট ফরওয়ার্ড হয়ে যাবে। শোল্ডারের জায়গায় চলে আসবে। অনেকের দেখা যায় শোল্ডার এই পজিশানে থাকে। এইগুলোর ফলে দেখা যায় আফটার ফিউচার ফ্রোজেন, স্ক্যাপুলা, ডরসাল, ট্যাপিজিয়াস মাসেলগুলো পুরো স্টিভ হয়ে যায় মুভমেন্টে। আমরা আস্তে আস্তে সামনের দিকে ঝুঁকে যাওয়ার প্রবণতা বাড়ে, সঙ্গে অ্যাঙ্কোলোজিং হওয়ারও প্রবণতা বাড়ে। তো এই এক্সারসাইজটা খুব উপকারী এক্সারসাইজ, আপনারা করতে পারেন। কিন্তু একদিন দুদিনে ফল পাবেন না, 1 থেকে 3 মাস কন্টিনিউ করতে হবে, তাহলে অবশ্যই ফল পাবেন। বডি স্পাইন পুরো স্ট্রেট ফরওয়ার্ড হয়ে যাবে। নমস্কার বন্ধুরা।